সালমানের নামে জালিয়াতি, আইনি ব্যবস্থা নেয়ার হুমকি। বলিউড ভাইজান সালমান খানের নামে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। তার নাম করে নাকি শত শত টিকিট হচ্ছে। তবে এর সঙ্গে সালমানের কোনো যোগাযোগ নেই। এ বিষয়ে ভক্ত অনুরাগীদের সতর্ক করলেন ভাইজানের সহকারী জর্ডি পটেল। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, আগামী 5 অক্টোবর আমেরিকায় একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন সালমান। তার এই অনুষ্ঠানের নামেই টিকিট বিক্রি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে ভক্তদের সাবধান করেন সালমানের সহকারী। এতে তিনি স্পষ্ট করে জানান, এমন কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না সালমান খান। এমন খবর সম্পূর্ণ ভুয়া। এই অনুষ্ঠানের নামে যে টিকিট বিক্রি হচ্ছে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ করেন। জর্ডি তার পোস্টে লেখেন, সাবধান, জালিয়াতি হচ্ছে, ভুলেও এই টিকিটগুলো কিনবেন না। এ বিষয়ে আরও কেউ বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এ বিষয়ে সালমান এখন পর্যন্ত মুখ খোলেননি। সম্প্রতি মুম্বাইয়ের নিজের বাড়িতে ফিরেছেন সালমান। এরপরেই মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান এই অভিনেতা। সালমান খান এসেছেন এমন খবর ছড়িয়ে পড়লে বান্দ্রায় মালাইকার বাড়ির সামনে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা দেয়। মালাইকার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ভাইজানকে ক্যামেরাবন্দি করেন ফটো সাংবাদিকরা। সেই ভিডিওতে দেখা যায় সালমানের নাম ধরে তার অনুরাগীরা চিৎকার করছেন। শোকে আচ্ছন্ন পরিবারের সামনেও সালমানকে এক ঝলক দেখার জন্য তারা মুখিয়েছিলেন। এমন দৃশ্য মেজাজ রেগে যান সালমান খান। বিরক্ত হয়ে সোজা গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন এ অভিনেতা। আগামীতে সিকিন্দার সিনেমায় সালমানকে দেখা যাবে। এর শুটিং করতে গিয়ে পা জুড়ে আঘাত পেয়েছিলেন ভাইজান। তাকে বেশ কিছু দিন চলাফেরা করতেও সমস্যার মুখে পড়তে হয়েছিল।